এই এপ্রিল মাসটা হচ্ছে 12টা রাশির জন্যই একের পর এক ধামাক্কার মাস হিসাবে ধরা হবে। অতএব 2025 সালে এই রাহু এবং কেতু বদল হওয়ার সঙ্গে সঙ্গে 3টি রাশির জাতকের জীবনের মোড়ও কিন্তু ঘুরে যাবে। তাদের উপরে চাপ সরে যাবে, তাদের দুঃখ কষ্ট সরে যাবে, ব্যবসায়িক তাদের লাভ হওয়া শুরু করবে, বেকাররা চাকরি বাকরি তারা পেতে শুরু করবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের দিকে তারা ধাবিত হবে এবং তার যথেষ্ট সম্মান মানে এই 3টি রাশি 12টা রাশির মধ্যে এই 3টি রাশি একের পর এক তারা পাবে। এর মধ্যে আছে মেষ রাশি জাতকদের অর্থ লাভ, তাদের সম্মান লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন চাকরি বাকরি এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। তেমনি বৃশ্চিক রাশি ও মকর রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ সম্পত্তি লাভ করতে চলছে, বিদেশে যাওয়ার একটা চমৎকার যোগ রয়েছে, ব্যবসা লাভজনক এবং ব্যবসায় লাভজনক হবে। তেমনি হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ একের পর এক শুভর পর শুভর দিক তারা ধাবিত হচ্ছে। তারা ধন লাভের যে যোগটা তাদের প্রবল পড়েছে, একের পর এক কাজের সাফল্যতা এবং ব্যবসায়িক সফলতা তাদের ঈর্ষণীয় সামাজিকভাবে সম্মান তাদের বৃদ্ধি করবে, ধার দেনা পরিশোধ করে এবং তারা একটা দারুণ ব্যবসার দিকে ধাবিত হতে সক্ষম হবে। কারণ আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি, এই 2রা ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছরই 16ই মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু এবং তার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর ও কুম্ভ রাশির জাতকদের। নতুন বছরের সাফল্যতার চূড়ায় পৌঁছে দেবে 3 রাশি, লাভবান হবে মকর, সিংহ, তুলা রাশি জাতক ও জাতিকা। এবং আপনার জ্যোতিষশাস্ত্র মতে বাংলায় অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে আপনার শুভ ফল পাবে, চাকরি বাকরি তারা পাবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে তারা পারবে, দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবে 2টি রাশির জাতক জাতিকাগণ। এই আগামী 7ই নভেম্বরে রাশি বদলাবে মঙ্গল, পিছিয়ে যাবে এই গ্রহ, এর প্রভাবে কপাল খুলবে তুলা, কন্যা, মীন রাশি এবং জাতকদের। জ্যোতিষমত 2025 সাল কুম্ভ রাশিতে যাত্রা শেষে মীন রাশিতে প্রবেশ করবে শনি। বেশ কয়েকটি রাশি সাড়ে সাতির দশা শেষ হয়ে যাবে শনির চালে। নতুন বছরে মেষ, বৃষ, কর্কট রাশি জাতক ও জাতিকাগণ। তাহলে আমরা রাহু ও কেতু যে বদল হবে, এই বদলের সঙ্গে সঙ্গে 3টি রাশি জাতকদের জীবনের মোড় তাদের পরিবর্তন, তাদের জীবনটাও পরিবর্তন সাধিত হবে। তারা যেমন নতুন চাকরি বাকরি পাবে, নতুন ব্যবসা বাণিজ্য পাবে, বেকারদের বেকারত্ব ঘুচিয়ে যাবে। শুধু তাই নয়, তারা কর্মস্থলে তারা অগ্রগতি একের পর এক অগ্রগতি পাবে। যেমন মেষ রাশি তেমনি পাবে বৃশ্চিক রাশি ও মকর রাশি। এর মধ্যে মকর রাশি বৃশ্চিক রাশি জাতকদের সম্পত্তি তারা লাভ করবে, নতুন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা গাড়ি বাড়ি ক্রয় ক্ষেত্রে তারা লাভ করবে, বিদেশে ভ্রমণ করার সুযোগও পাবে, সন্তানদের জন্য অগ্রগতি তার একটা জায়গায় সে পৌঁছে দেবে। তেমনি পৌঁছে দেবে আপনার মেষ রাশি জাতক ও জাতি কর্মক্ষেত্রে উন্নতি একটা চরম জায়গায় পৌঁছে যাবে। তার পরিবার পরিজন কিনে সমৃদ্ধ ভোগ বিলাসের মধ্যে তারা কাটাবে। ভাগ্য হবে মেষ রাশি জাতকদের চারিদিক থেকে তাদের অর্থ ভাগ্য তাদের খুলে যাবে। তেমনি কিন্তু খুলবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকে বিদেশে ভ্রমণের যোগ রয়েছে, সন্তান উচ্চশিক্ষায় বিদেশ লাভ করা এবং ব্যবসায়িক একটা প্রচুর পরিমাণে ব্যবসায়িক একটা চ্যালেঞ্জের আপনি জয়লাভ করা, প্রতিযোগিতামূলক কাজে আপনি সফলতা লাভ করা এবং নতুন ল্যান্ড প্রপার্টি, নতুন বাড়ি করার জন্য আপনার প্রস্তুতি নিতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ, মকর রাশি জাতক ও জাতিকাগণ। এবং বিশেষ করে আপনার উত্তর ভাদ্র নক্ষত্রে বিরাজ করবে রাহু, যার কারণে তাদের জীবনের মোড়টাও কিন্তু ঘুরে যাবে 16ই মার্চের পর। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।